হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকে থেকে আমরা স্টার্ট করছি ওয়েভ অপটিক্স। আর আজকের এই ভিডিওটার টপিক অফ ডিসকাশন হবে ওয়েভ ফ্রন্টস। ওকে, কোন জিনিসটাকে আসলে ওয়েভ ফ্রন্ট বলবো, এর কাজ কি, এর প্রপার্টিস কি। সো এই ভিডিওটাতে এটাই থাকবে শুধু। ছোটোবেলায় আমরা প্রত্যেকেই এই খেলাটা খেলেছি, তাই না? একটা স্টিল ওয়াটার আছে, তার মধ্যে একটা স্টোন ফেলেছি, অ্যান্ড এরম টাইপের কিছু ফরমেশন দেখা গেছে। সো সি দিজ আর কল্ড রিপলস। তো এতক্ষণ যেটা তোমরা দেখলে সেটাকে আমি একটু এক্সপ্লেন করি এইভাবে। ধরো এই তোমার যেখান থেকে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হলো, দ্যাট পার্টিকেল, সেটা হতে পারে স্টোন, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমি বলে দিলাম একটা ডিস্টারবেন্স, অর দিস ইজ অলসো নোন অ্যাজ প্রাইমারি ডিস্টারবেন্স। ওকে, সেই প্রাইমারি ডিস্টারবেন্সটার জন্য জলের মধ্যে যে ফার্স্ট ডিস্টারবেন্স থেকে যে ফার্স্ট ওয়েভটা জেনারেট করলো তাকে আমি বলবো ফার্স্ট ওয়েভ ফ্রন্ট। সেটা দেখতে কিরকম, একটা কনসেন্ট্রিক সার্কেলের মতো। এরকম এবার প্রচুর আমি কনসেন্ট্রিক সার্কেলস পাবো, তাই না? একটার থেকে একটা, তারপরে আরেকটার থেকে আরেকটা, এরকমভাবে। সো দেখো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, এই ডিস্টারবেন্স থেকে ওয়েভ প্রপাগেট করছে। এবার এই যে ওয়েভ প্রপাগেট করছে বিভিন্ন দিকে, বিভিন্ন ডিরেকশনে, সেই ডিরেকশনগুলোকে আমি একটা সাইড ভিউ দিয়ে দেখি, তাহলে দেখতে খানিকটা এরকম লাগবে। একটা উঁচু, তারপর একটা নিচু, তারপরটা আবার একটা হাইট পাবে, তারপরে আবার একটা লোয়েস্ট পয়েন্ট পাবে, এইভাবে যাবে। এটাকে বলা হচ্ছে ক্রেস্ট অ্যান্ড ট্রাফ পজিশনস, রাইট? তো এবার এইভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে দেখো এই যে উঁচু পোর্শনগুলো রয়েছে না, সেটা এই সার্কেলের মাথাগুলো, ইজন্ট ইট? এটাই তো। এই যে আমি এখানে ওয়েভগুলোকে দেখছি, একটা একটা ওয়েভস, দিস ওয়েভস আর সাইড ভিউ। এই ওয়েভটাকে আমি সাইড ভিউ দিয়ে এইভাবে দেখছি। তাহলে এটাকে যদি আমি ভাবি, এইভাবেই তো পুরো সার্কেলগুলো জেনারেট করেছে। তাহলে এইখান থেকে যদি আমি সার্কেলগুলো পেতে চাই, তাহলে এই হেডগুলো কি হবে, এই সার্কেলগুলোর টিপটা। যদি আরও ভালো করে বুঝতে হয় তাহলে তুমি এটা বলতে পারো যে এই যে উঁচু নিচু পোর্শনগুলো ক্রিয়েট হচ্ছে, তার উপরে যদি আমি একটা শিট ফেলে দিই, তাহলে আমি কি পাবো, ওই দাগগুলো পাবো, রাইট? এবার এই উঁচু নিচু জিনিসটা তো এইখানেই প্রডিউস হচ্ছে, তাহলে তার উপরে যদি আমি একটা শিট ফেলে দিই, তাহলে আমি কি পাবো, শিটের উপরে এরকম কতগুলো মার্ক পাবো, উইচ আর কনসেন্ট্রিক সার্কেলস, রাইট? সো এই যে প্লেটের উপরে বা এই যে শিটের উপরে যে মার্কগুলো দেখতে পেলাম, দিজ আর নোন অ্যাজ ওয়েভ ফ্রন্টস, কারেক্ট? এবার এই যে ডিস্টারবেন্সটা, প্রাইমারি ডিস্টারবেন্সটা, এটা কিরকম টাইপের ডিস্টারবেন্স, একটা পয়েন্ট ডিস্টারবেন্স। তাহলে এটাকে বলতে পারে একটা পয়েন্ট লাইট সোর্স। তার থেকে কিরকম টাইপের ওয়েভ ফ্রন্ট জেনারেট হচ্ছে, সার্কুলার ওয়েভ ফ্রন্টস জেনারেট হচ্ছে, কারেক্ট? ওকে, তো এইভাবে এই জিনিসটাকেই বেসিক্যালি বলা হয় ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্টের যদি একটা প্রপার ডেফিনেশন চাও, তাহলে এটা আমরা ওয়েভ ফ্রন্টের ফার্স্ট প্রপার্টিতে পড়বো, ওয়েভ ফ্রন্টের একটা প্রপার ডেফিনেশন। ওকে, দেখো এই হচ্ছে তোমার ক্রিস্ট, এই হচ্ছে তোমার ট্রাফ। তো যে ক্রিস্টগুলো, দে আর অল ইন সেম ফেস, কারেক্ট? তো এই সেম ফেস পয়েন্টগুলোর ওপর দিয়ে যদি একটা লাইন টেনে দিই, একটা ট্যানজেন্ট ড্র করি, দ্যাট পার্টিকুলার থিং উইল বি নোন অ্যাজ আওয়ার ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা আবার প্রপার্টিসে যাব যখন, তখন আরও বুঝবো যে ওয়েভ ফ্রন্টের ডিরেকশনের সাথে এই ওয়েভের প্রপাগেশনের ডিরেকশনের কিরকম রিলেশন। তো ফার্স্ট প্রপার্টি হলো লোকাস অফ অল পার্টিকলস অফ দ্য মিডিয়াম উইচ আর ইন সেম ফেস। এটাই বেসিক্যালি ডেফিনেশন অফ ওয়েভ ফ্রন্ট, অলসো দ্য ফার্স্ট প্রপার্টি, রাইট? এটা পড়ার সাথে সাথে আমরা আরেকবার ফার্স্ট ভিডিওটা মানে ফার্স্ট পিকচারটা দেখে নেব, তাহলেই বুঝে যাবো যে কি বলতে চাইছে। প্রথম কথা, এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ওয়ান ইজ লোকাস, অ্যানাদার ওয়ান ইজ সেম ফেস। ওকে, ফার্স্ট পিকচারে তোমরা দেখতে পাচ্ছ যে যারা যারা এই ওপরে আছে, মানে টিপে আছে, তারা অফকোর্স সেম ফেজে আছে। এই সেম ফেজগুলোকেই বলা হচ্ছে, যখন এরা একটা প্লেনে পড়ে যাবে তখন এদেরকেই আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। যেমন এই কনসেন্ট্রিক সার্কেলসগুলো একইভাবে একই উচ্চতায় আছে, একই হাইটে আছে। এর ওপরে যেই মুহূর্তে আমি একটা প্লেন শিটকে প্লেস করে দেব, তখন তার গায়ে ইমপ্রেশনগুলো চলে আসবে, আর সেই প্রত্যেকটা ইমপ্রেশন তখনই আসবে যদি তারা সেম ফেজে থাকে, সেম হাইটে থাকে, কারেক্ট? তাহলে এটাই বলছে যে লোকাস অফ অল পয়েন্টস which are in same phase or which are in same mode of vibration. So first property বোঝা গেছে। তো এখানে আরেকটা পিকচার আছে যেটা দিয়ে খুব সুন্দর করে বোঝা যায় যে লোকাসের কনসেপ্টটা। দেখো তুমি এখানে একটা ক্যান্ডেল আছে, রাইট? সো ক্যান্ডেল থেকে কি হচ্ছে, লাইট রেস প্রপাগেট করছে ইন অল ভেরিয়াস ডিরেকশন, একদিকে না চারিদিকেই প্রপাগেট করছে, এখানে জাস্ট একটা দিক দেখানো হয়েছে, রাইট? এবার দেখো এইখানে এই যে পয়েন্টটা, দে অল আর ইন সেম ফেজ, রাইট?
এই যে পয়েন্টটা দে অল আর ইন সেম ফেজ, কেন আমি এই পয়েন্টগুলোকে পার্টিকুলারলি চুজ করছি ভালো করে আগে বোঝার চেষ্টা করো। বিকজ হিয়ার ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট, দিস ইজ অলসো দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দিস ওয়েভ, দিস ইজ অলসো দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দিস ওয়েভ। এইখানেও দেখো, এবার দেখো নেক্সট টাইম এটা কি হয়ে গেল, নিচে নেমে গেল, তাহলে একটা উঁচু আর একটা নিচু হয়ে যাবে, রাইট? পরেরটা আবার অটোমেটিক্যালি হাইয়েস্ট পয়েন্ট পাবে। সো এই হাইয়েস্ট পয়েন্ট দিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করি, তাহলে এইটাও হয়ে যাবে আমার একটা ওয়েভ ফ্রন্ট। আবার এখান দিয়ে যদি আমি ড্র করি, সেটাও হয়ে যাবে আমার আরেকটা ওয়েভ ফ্রন্ট। তো আমি টোটাল কটা ওয়েভ ফ্রন্ট পেলাম এতটা ওয়েভ প্রপাগেশনের জন্য? 3টে ওয়েভ ফ্রন্ট পেলাম। এটাকে আমি বলবো প্রাইমারি ওয়েভ ফ্রন্ট, বিকজ ইট ইজ স্টার্টিং ফ্রম দ্য প্রাইমারি ডিস্টারবেন্স থেকে প্রডিউস হচ্ছে, তাই এটাকে বলবো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, এটাকে বলবো থার্ড অর টার্সিয়ারি ওয়েভ ফ্রন্ট। ওকে, নেক্সট উই উইল প্রসিড টু হাউ ওয়েভ ফ্রন্ট ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং। লাইক ফ্রম দ্য ফার্স্ট ওয়েভ ফ্রন্ট কি করে সেকেন্ড ওয়েভ ফ্রন্ট পাচ্ছি, সেকেন্ড থেকে কি করে থার্ডটা পাচ্ছি। ওকে, সো আর সেকেন্ড প্রপার্টি ইজ সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টস আর ফর্মড ফ্রম ইচ পয়েন্ট অন দ্য প্রাইমারি ওয়েভ ফ্রন্টস। এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে, ধরো এই তোমার হলো প্রাইমারি ডিস্টারবেন্স, রাইট? মানে এটাকে তুমি ভাবতে পারো জাস্ট লাইক আ স্টোন থ্রোন ইন আ স্টিল ওয়াটার, এটা জাস্ট লাইক দ্যাট। ওকে, একদম হুবহু সেম কেস। তাহলে যদি তাই হয়, এটা যদি আমার প্রাইমারি ডিস্টারবেন্স হয়, তার থেকে যে প্রথম ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হবে, মানে এই ওয়েভ ফ্রন্টটাকে আমি ভাবতে পারি না যে এর ওপরে একটা পয়েন্ট কনসিডার করতে পারি, এর উপরে আমি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস কনসিডার করতে পারি, হ্যাঁ না? এবার এই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস উইল বি অ্যাক্ট অ্যাজ সেকেন্ডারি ডিস্টারবেন্স। এটাকে কি বললাম, প্রাইমারি ডিস্টারবেন্স। আর প্রথম ওয়েভ ফ্রন্ট মানে ফার্স্ট ওয়েভ ফ্রন্টের ওপরে যতগুলো পয়েন্টকে আমি কনসিডার করতে পারবো, দে উইল অ্যাক্ট অ্যাজ সেকেন্ডারি ডিস্টারবেন্স, কারেক্ট? তাহলে আমি ধরলাম এখানে একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স হচ্ছে, এখানে একটা সেকেন্ডারি ডিস্টারবেন্স হচ্ছে, এখানে। তাহলে এইগুলোকে ধরেও কতগুলো কনসেন্ট্রিক সার্কেলস প্রডিউস হবে, কারেক্ট? এবার এই কনসেন্ট্রিক সার্কেলগুলোর হেডকে টাচ করবে, মানে এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ট্যানজেন্ট। যদি আমরা ট্যানজেন্ট ড্র করি এর, অর আরও ভালোভাবে যদি তুমি ফার্স্ট ডেফিনেশন থেকে বলতে চাও, লোকাস অফ অল সাচ পয়েন্টস উইচ আর ইন সেম ফেজ, যদি এরকম একটা ড্র করি, তাহলে এটাকে আমি বলবো সেকেন্ড ওয়েভ ফ্রন্ট। আর এই যে গোল গোল যেগুলো ছোট ছোটগুলো তৈরি হলো, সেগুলোকে আমি কি বলবো, ওয়েভ লেটস। তাহলে আরেকবার করে আমি পুরোটা ক্লিয়ার করে দিই। দেখো, এই যে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ওয়েভ ফ্রন্ট। ফার্স্ট ওয়েভ ফ্রন্ট থেকে কি ক্রিয়েট হবে, এই যে ছোট গোলগুলো যেগুলো তৈরি হচ্ছে, দিজ আর নোন অ্যাজ সেকেন্ডারি ওয়েভ লেটস, রাইট? আর সেখান থেকে যেটা তুমি লোকাস বানিয়ে যে ট্র্যাজেক্টরিটা পাচ্ছ, দ্যাট ইজ উইল বি নোন অ্যাজ ইয়োর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, কারেক্ট? এই সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের মধ্যে আবার অসংখ্য পয়েন্টস আমরা চুজ করে সেকেন্ডারি ওয়েভ লেটস বানাতে পারি, সেখান থেকে আবার আমি থার্ড ওয়েভ ফ্রন্ট পেতে পারি, কারেক্ট? সো এইভাবে আমার বেসিক্যালি ওয়েভ ফ্রন্ট প্রপাগেট করে ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট। বোঝা গেছে? আবার আমি পুরোটা বলবো। দেখো, ফার্স্ট ডিস্টারবেন্স আর প্রাইমারি ডিস্টারবেন্স, কারেক্ট? সেখান থেকে আমি কি পাচ্ছি, প্রথম ওয়েভ ফ্রন্ট, রাইট? আচ্ছা, সেই ওয়েভ ফ্রন্টের মধ্যে আমি অসংখ্য পয়েন্টস কনসিডার করতে পারি, সেই পয়েন্টগুলোকে ঘিরে আমি অসংখ্য ওয়েভলেটস ইম্যাজিন করতে পারি। সেই ওয়েভলেটসের ওপর দিয়ে যদি আমি সেগুলোকে টাচ করে একটা ট্যানজেন্ট ড্র করি, দ্যাট উইল বি ইয়োর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, কারেক্ট? তাহলে প্রথম লাইনটা কি, ফার্স্ট ওয়েভ ফ্রন্ট। এই গোলগুলো কি, ছোট ছোট যে গোলগুলো আছে সেগুলোর নাম কি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটস। ড্রপ থেকে ড্রপলেটস, ওয়েভ থেকে ওয়েভলেটস, ঠিক আছে? আর এইগুলো কি, যেটা ফাইনালি আমরা পেলাম, সেটা হলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। বোঝা গেল? এর উপরে আমি আবার অসংখ্য পয়েন্টস নিয়ে আমি টার্সিয়ারি অর থার্ড ওয়েভ ফ্রন্টস বানাতে, সরি ওয়েভলেটস বানাতে পারি, সেখান থেকে আমি আবার পেয়ে যাব থার্ড ওয়েভ ফ্রন্ট, কারেক্ট? সো এইভাবেই আমাদের কিন্তু ওয়েভ ফ্রন্ট জেনারেশন হয়। Third point is wave fronts are always perpendicular to the direction of light. Correct? এটা খুব সোজা জিনিস। এই জিনিসটা আমরা কি করে এক্সপ্লেন করতে পারি? দেখো, এখানে একটা ক্যান্ডেল আছে, রাইট? ক্যান্ডেল থেকে ডিস্টারবেন্সটা এইভাবে ছড়িয়ে পড়ছে, প্রপাগেট করছে, এদিকেও যেমন যাচ্ছে, এদিকেও তেমন যাচ্ছে, এদিকেও তেমন যাচ্ছে। আমি ভালো করে আঁকতে পারছি না, ভালো করে এঁকে দিচ্ছি, ওয়েট, রাইট? তো এখানেও কেমন হবে, এইখানে উঠবে, এখানে নামবে, এখানে উঠবে, এখানে নামবে, উঠবে, নামবে, উঠবে, কারেক্ট? মোরলেস এমনি হবে। এখানেও তাই, এখানে উঠবে, নামবে, উঠবে, নামবে, উঠবে, আবার হাইস্ট। দেখো, প্রত্যেকটার হাইয়েস্ট পয়েন্ট দিয়ে আমি কাকে পাস করিয়েছি, সার্কেলটাকে পাস করিয়েছি। বোঝা যাচ্ছে?
ওকে, এবার দেখো, এবার আমি যদি ওয়েভ ফ্রন্টের কথা ভাবি, মানে রেজের কথা ভাবি, নট ওয়েভ ফ্রন্ট, রেজের কথা ভাবি, তাহলে রেজগুলো কিভাবে যাবে? এভাবে। আর আমার ওয়েভ ফ্রন্ট কোনগুলো? এই সার্কেলগুলো, এগুলোর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, অ্যান্ড ইট অলওয়েজ শুড বি 90 ডিগ্রি। ওকে, যখন আমি ওয়েভ ফ্রন্টের কথা ভাববো তখনই এটা 90 ডিগ্রি হবে। কার সাথে কে 90? আবার ভালো করে, প্রপাগেশন অফ ওয়েভের সাথে, মানে ডাইরেকশন অফ প্রপাগেশন অফ লাইট ওয়েভের সাথে ওয়েভ ফ্রন্টগুলো সবসময় হবে 90 ডিগ্রি। মাথায় থাকবে কিভাবে হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ। আমরা পরবর্তীকালে আরও যখন ফিগার্স ড্র করব তখন আমরা দেখাবো যে শুধুমাত্র পয়েন্ট সোর্স না, যে কোনো লাইট সোর্সের জন্যই যে লাইটের ডিরেকশন হয়, মানে রে ডিরেকশন, তার সাথে ওয়েভের যে ডিরেকশন মানে ওয়েভ ফ্রন্টের ডিরেকশন সবসময় পারপেন্ডিকুলার হয়। ফোর্থ পয়েন্টটা আমি এখন জাস্ট বলে রাখবো, আমি এখন এটা ডিসকাস করবো না, জাস্ট একটা পিকচার দেখাবো। ফোর্থ পয়েন্ট সেজ দ্যাট ওয়েভ ফ্রন্টস নেভার প্রডিউস ব্যাকওয়ার্ড। এটা ম্যাথামেটিক্যাল প্রুফ আছে, সেটা ম্যাথামেটিক্যাল প্রুফটা আমরা নেক্সট স্লাইডে করবো, নেক্সট ভিডিওতে বা তারপরের ভিডিওতে। সো এই পিকচারটা থেকে তোমরা কি বুঝতে পারছো? দেখো, এই রিজিয়ন জুড়ে কিন্তু পুরো তোমার ওয়েভ ফ্রন্ট রয়েছে, পেছন দিকে কি কোনো ওয়েভ ফ্রন্ট আছে? বানানো হয়নি, রাইট? তার মানে এর থেকে বোঝা গেল কোনো তো রিজন আছে যার জন্য ওয়েভ ফ্রন্টগুলো ব্যাকওয়ার্ড ট্রাভেল করে না। এটার ম্যাথামেটিক্যাল প্রুফ আমি নেক্সট ডে অর তারপরের দিন আমি করিয়ে দেবো, নো প্রবলেম। বাট এইখানে জাস্ট এইটুকু মনে রাখার যে আমরা কিন্তু বলি ঠিকই যে ডিস্টারবেন্স থেকে কি প্রডিউস হয়? কনসেন্ট্রিক সার্কেলস প্রডিউস হয়, বাট পেছন দিকে ব্যাকওয়ার্ডে কিন্তু কিছু প্রডিউস হবে না। তো এত কিছু পড়ার পেছনে কারণ কি? হাইগেন্স প্রিন্সিপাল। দিস ইজ দ্য প্রিন্সিপাল যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সিবিএসসি বোর্ড হোক কিংবা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, দুটোতেই খুব আসে। তো বেসিকলি এটা বোঝার জন্য যেটা জানতে হবে, প্রত্যেকটা ম্যাটারের দুটো করে পার্ট থাকে, নেচার থাকে। একটাকে বলে পার্টিকেল নেচার, একটাকে বলে ওয়েভ নেচার। পার্টিকেল নেচারের মধ্যে কারা কারা পড়ে? ভেলোসিটি পড়ে, অ্যাক্সেলারেশন পড়ে, মোমেন্টাম পড়ে, রাইট? ওয়েভ নেচারের মধ্যে কারা কারা পড়ে? ওয়েভ লেন্থ পড়ে, ফ্রিকোয়েন্সি পড়ে, এই সমস্তগুলো সব ওয়েভ নেচারের মধ্যে পড়ে, কারেক্ট? প্রত্যেকটা ম্যাটারের, লাইক ইউ, মি, এভরিথিং, এভরিওয়্যার, প্রত্যেকটা পার্টিকেলের কথাই যখন আমরা ভাববো তার কিন্তু একটা পার্টিকেল নেচারও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচারও আছে। তো নিউটন প্রথমে একটা অ্যাপ্রোচ করেছিল, দ্যাট ইজ নোন অ্যাজ নিউটনস কর্পাসকুলার থিওরেম। সেটা দিয়ে কিন্তু উনি এই ওয়েভ নেচারটাকে ব্যাখ্যা করতে পারেনি। এরপরে আমরা পড়বো ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এই সমস্ত পোলারাইজেশন। তখন আমরা দেখতে পাবো যে নিউটনস ল এইটাকে ভেরিফাই করতে পারে না। নিউটনস ল মিনস নট লজ অফ মোশন, কর্পাসকুলার থিওরেম। এবার তখনকার দিনে নিউটনকে প্রচণ্ড সম্মান করা হতো, তাই ওনার লকে নেগলিজিবল বলা বা হবে না বলে দেওয়াটা একটা ডিফিকাল্ট। তো হাইগেন্স সেই সময় একটা অসাধারণ এই ওয়েভ থিওরি নিয়ে আসে, ওয়েভ ফ্রন্টের থিওরি নিয়ে আসে, যেটা দিয়ে কিনা ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন ওয়েল এক্সপ্লেনড হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হাইগেন্স প্রিন্সিপাল পড়া আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। আমি জাস্ট একবার গো থ্রু করে দেবো প্রত্যেকটা পয়েন্টের ওপর দিয়ে। অলরেডি আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করে ফেলেছি। জাস্ট হাইগেন্স প্রিন্সিপাল কি বলছে, হাইগেন্স বেসিক্যালি একজন ডাচ সায়েন্টিস্ট, তিনি কি বলছে সেগুলো একবার দেখে নিই। ফার্স্ট পয়েন্ট ইজ হাইগেন্স প্রিন্সিপাল স্টেটস দ্যাট ইচ পয়েন্ট of a wavefront or on a wavefront anyway is the source of secondary wavelets. মনে পড়ছে secondary wavelets? ছোট 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 যেগুলো আমরা একটা ফার্স্ট ওয়েভফ্রন্টের উপর ক্রিয়েট করেছিলাম, মনে পড়ছে? These are secondary wavelets which spread in all direction with the speed of the wave. যা ওয়েভের স্পিড হবে সেই স্পিড নিয়ে এই ওয়েভলেটগুলো ছড়িয়ে পড়বে চারিদিকে, রাইট? This is first point. Second point is the new wavefront is formed by drawing the lines on the tangent to the wavelets. Of course আমরা তো পড়েছিলাম প্রত্যেকটার হেডকে টাচ করে যাবে এমন একটা লাইন যদি আমি টানি সেটাই হয়ে যাবে আমার সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, কারেক্ট? সো দিস ইজ দ্য থিং। এটাই ছিল আমাদের আজকের টপিক। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব কত রকমের ওয়েভ ফ্রন্টস আমরা ড্র করতে পারি, কত রকমের লাইট সোর্স থেকে। দিস ইজ নাম্বার 1, এটা 1 নাম্বার। আর সেকেন্ড হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, লস অফ রিফ্লেকশন, রিফ্র্যাকশন প্রুফ করা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে। ওকে, সো এন্ডিং দ্য ভিডিও আমরা আরেকবার রিপেল ফর্মেশনটা সুন্দর করে দেখে নেব। আর এবার রিপেল ফর্মেশন শুধু দেখবে না, দেখে নেবে তার সাথে কী করে ওয়েভ ফ্রন্টটা হয়। এটাই ভিজুয়ালাইজ করার জন্য লাস্টেই ভিডিওটা অ্যাটাচ করা। খুব ভালো করে দেখবে কিভাবে রিপেল ফর্মেশন আর ওয়েভ ফ্রন্ট রিলেটেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।